30,000 ইউনিফর্ম পাওয়া গেল, এটার ব্যাপারে এটা কি বস্তুনিষ্ঠ নয় কিনা সংবাদটি? আমি অবশ্যই বলবো যে সংবাদটি বস্তুনিষ্ঠ, বিকজ এটা তথ্য তো নিউজ পেপারই এসছে উইথ ফটোগ্রাফস। যেটা আমি বলতে চেয়েছি যে কেএনের অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। আমাদের আমি যদি ভুল না করে থাকি, বাই নাও আমাদের কয়েকজন সেনা সদস্য, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই, অলরেডি কেএনের দ্বারা আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, অনেক আহত হয়েছে। তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সো যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি। এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনের বা কাদের জন্য তৈরি করা হলো। আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। ডিভিশন অলরেডি এটা নিয়ে কাজ করছে। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনের কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি। আমরা দেখছি, খুঁজে দেখছি